ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত, শাকিব খান, মিমি, চঞ্চল চৌধুরী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তুফান, যেটা ঈদে রিলিজ করতেছে। আজকে কিন্তু এই সিনেমার ৩ নম্বর পোস্টার নিয়ে আসা হয়েছে, ৩ নম্বর অফিসিয়াল পোস্টার। তো সেই পোস্টার নিয়ে কথা বলবো, আসলে পোস্টারটা কেমন ছিল। তো এর আগে তুফান মুভির পোস্টার নিয়ে আসা হয়েছে, ওই পোস্টারে কিন্তু খুব ব্যস্ত এবং দর্শকের প্রশংসা আহ, অর্জন করছে। তো এই ৩ নম্বর পোস্টারটা কেমন হলো এখন সেটাই প্রশ্ন। তো ৩ নম্বর পোস্টারটা দেখলাম, এখানে আগের মতোই শাকিব খান সে জাস্ট একটা মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে রাখা হয়েছে মিমিকে, যেটা এর আগে আমরা শাকিব এবং মিমি তাদের রোমান্টিক বলা যায়, রোমান্টিক একটা পোস্টার আমরা পাইছিলাম। তো সেই পোস্টারটা কিন্তু খুবই নর্মাল ছিল, কিন্তু যথেষ্ট ভালো এবং সুন্দর ছিল। তো এই পোস্টারটাও কিন্তু মানে যথেষ্ট সুন্দর, কিন্তু পোস্টারটা যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার মনে অনেক প্রশ্ন জাগবে। এখানে একপাশে মিমিকে রাখা হয়েছে এবং অপর পাশে নাবিলাকে দেখানো হয়েছে, অর্থাৎ শাকিব খানের দুই পাশে দুইজন বলা যায় হিরোইন। এখানে আসলে মূল টুইস্ট, তো গল্পে অবশ্যই টুইস্ট থাকতেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। আর গল্পে যখনই মানে টিজারে চঞ্চল চৌধুরীকে দেখানো হয়েছে, তার সেই ডায়লগ, ভয় পাইছি রে তুফান, তো দুর্দান্ত ডায়লগ ছিল। আর তখন থেকেই কিন্তু একটা চমক, এই যে তুফান তুফান মুভিটি ঘিরে প্রচুর প্রচুর একের পর এক চমক আসতে থাকতেছে। এবং তুফানকে নিয়ে যে হাইপ, সেটা বলা যায় যে মানে দুর্দান্ত। বাংলাদেশে কোনো মুভিকে নিয়ে হয়তোবা এতটা হাইপ ছিল না, এবং বলা যায় ইন্ডিয়াতেও তুফানকে নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ হাইপ। আর তুফানের এখন পর্যন্ত টিজার এবং ফার্স্ট সং উড়াধুরা রিলিজ করছে তুফানটা, টিজার দুটোই কিন্তু দর্শকের প্রশংসা পেয়েছে, দর্শক প্রশংসা করছে এবং দর্শক মানে প্রচুর সাপোর্ট করছে, এটা প্রত্যেকেই জানে। এই পোস্টারটা কিন্তু আমার কাছে খুবই সাধারণ এবং খুবই নরমাল একটা পোস্টার মনে হয়েছে। বিশেষ কিছু কিন্তু পোস্টারটাতে রিভিল করা হয়নি, কিন্তু এখানে আসলে দুইজন হিরোইনকে দেখানো হয়েছে, নাবিলা এবং মিমিকে। চমকটা আসলে এখানেই যে হতে যাচ্ছে, এই যে ক্যারেক্টার গুলো, আসলে ক্যারেক্টার গুলোর মধ্যে কানেকশনটা কি, বা কোথায় গিয়ে কি হবে, এই যে একটা মানে কিউরিসিটি, এই বিষয়টা না দর্শককে এই মুভিটা দেখার যে এক্সাইটমেন্ট, সেটা কিন্তু আরো বৃদ্ধি করে দিচ্ছে। আসলে মানে মেকার্সরা জানে যে কি করলে দর্শক আসলে মুভিটা দেখার জন্য আরো পাগল হয়ে যাবে। তো এই বিষয়টা কারণেই কিন্তু তারা এইরকম একটা পোস্টার নিয়ে আসছে। তো যদিও এখন আমার মনে হয় যে এই পোস্টারটা কোনো কোনো দরকার ছিল না। অবভিয়াসলি তুফানের যে প্রমোশন হচ্ছে কিংবা যে হাইপ আছে, এতটুকুই প্রয়োজন। অবভিয়াসলি এইরকম কোনো প্রশ্ন নিয়ে নিয়ে এসে মানে বিকল্প মুভিটাকে মানে একটা সমালোচনার ভিতর ফেলে দেয়া আসলে ঠিক না। যদিও পোস্টারটা আমার কাছে খুব সুন্দর এবং ভালো লাগছে। আর পোস্টারটাকে ঘিরে যে একটা কিউরিসিটি সৃষ্টি হচ্ছে, তো সেটা কোথাও গিয়ে এই মুভিটার জন্য যথেষ্ট ভালো। আর আশা করি এরকম পোস্টার আর হয়তো আসবে না, এবং যেহেতু মুভিটা রিলিজের খুব একটা দেরি নাই, তো দেখা যাক আসলে কি হয়। পরবর্তী গান কিংবা ট্রেলার কবে আসে। আর এই পোস্টারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।